সম্মানিত পাউন্ড ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা জিবিপি ইউএসডিতে আপনারা ট্রেড করছেন, এটা একটা রিস্কি কারেন্সি আসলে। কারণ হলো হুটহাট করে এদিক সেদিক যায়, গতিবিধ বোঝা একটু মুশকিল হয়। তারপরেও মার্কেটটা কিন্তু গত সপ্তাহে খুব একটা বেশি আপ ডাউন করেনি, আপনারা দেখতে পেয়েছেন। এবং আমি আপনাদেরকে কতগুলো লেভেলের কথা বলেছিলাম, আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল। তো বিশেষ করে ওই লেভেল ভেঙে মার্কেট উপরে বা নিচে কোনো দিকেই যায়নি, বলতে গেলে ফার্স্ট লেভেলের মধ্যে দিয়েই কিন্তু মার্কেট ছিল, ফার্স্ট সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে দিয়ে। তো যা হোক, আপনারা দেখেছেন যে গত সপ্তাহে মার্কেটটি ছিল হলো 3112-তে ক্লোজ হয়েছিল, যেই মার্কেটটি এই সপ্তাহে এসে 3120-এ ক্লোজ হয়েছে। খুবই কাছাকাছি একটা অবস্থানে এসে মার্কেট ক্লোজ হয়েছে। সপ্তাহ জুড়ে আমরা তেমন কোনো আপডাউনও দেখতে পাইনি, যতটুকু দেখতে পেয়েছি এটা খুবই স্বাভাবিক একটা রেঞ্জের মধ্যে। তো আমার কাছে যেটা মনে হয়, আগামী সপ্তাহেও মার্কেটটা অত বেশি আপডাউন করবে জিবিপি ইউএসডি মার্কেট, এটা খুব একটা মনে হচ্ছে না। যদিও নিউজের উপরে ডিপেন্ড করবে, যদিও ভালো কিছু নিউজ আগামী সপ্তাহে আছে, তো সেটা হিসাব করতে গেলে আপ ডাউন করতেও পারে। তো যাই হোক, আমি অত বেশি কথা না বলে আমি আপনাদেরকে মাত্র 3টা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি আলোচনা করব। তো আশা করি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল এর মধ্যেই দিয়েই মার্কেটটা থাকবে, এর বাইরে যাওয়ার যে সুযোগ খুব একটা আছে এটা আমার কাছে মনে হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলবো, বর্তমানে মার্কেট যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে যদি মার্কেট ডাউনের দিকে টান দেয়, তাহলে মার্কেটের ফার্স্ট সাপোর্ট লেভেলটা হতে পারে 3000 লেভেল। যদি রাউন্ড ফিগারের কথা বলি, 3000 লেভেলটা হলো তার ফার্স্ট সাপোর্ট লেভেল। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে চলে আসে, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য তার পরবর্তী যে সাপোর্ট লেভেলটা রয়েছে, সেকেন্ড সাপোর্ট লেভেল, সেটা রয়েছে 2860। এই লেভেলটা হলো মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেল। যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে বা পড়ে যায়, সেই ক্ষেত্রে তার মার্কেটের পরবর্তী যেই সাপোর্ট লেভেলটা রয়েছে এটা হতে পারে 2770। তো আমি 3টা সাপোর্ট লেভেলের কথা বললাম, খুব কাছাকাছি, অত বেশি দূরত্ব আমি বলিনি, কারণ বিশেষ করে আপনার জিবিপি ইউএসডি লেভেলগুলো ফাইন্ড আউট করতেই হয় 1 থেকে 150 পিপস সর্বনিম্ন ব্যবধান করে। আমি এরও কাছাকাছি হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেহেতু অত বেশি আপডাউন করার সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাচ্ছি না বলে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, যদি মার্কেট সাপোর্ট লেভেলের দিকে না গিয়ে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলের দিকে ছুটতে থাকে, অর্থাৎ জিবিপিটা যদি স্ট্রং হতে পারে কিংবা ইউএসডিটা যদি অতিরিক্ত উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হতে পারে বিশেষ করে 3220। এই লেভেলটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হতে পারে 3220। যদি 3220 এই লেভেলটা ভেঙে মার্কেট 20, আমি জাস্ট একটা ফিগারে বললাম, হয়তো পাশাপাশি যে কোনো জায়গায় হতে পারে। তো যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী যেই লেভেলটা রয়েছে, সেই লেভেলটা বিশেষ করে আপনার 3300 লেভেল। এই 3300 লেভেলটা মার্কেটের জন্য ওই জায়গা থেকে পরবর্তী তার যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে 3300, যদি ওই 3300 লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে বা উপরে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে সেটা হতে পারে 3420 বা 3400 লেভেল। তো আমি ছোটোখাটো করে এই 3টা লেভেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে আপাতত দৃষ্টিকোণ থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে অত বেশি পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তবে আপনারা নিউজের দিকে আপনারা একটু অবশ্যই সতর্ক থাকবেন, কারণ নিউজ কিন্তু এমন একটা জিনিস যে কোনো প্রকার কোনো অ্যানালাইসিসে কাজ করে না, শুধু নিউজের মানে যদি হাই ইম্প্যাক্টিভ নিউজ হয়। এখন হাই ইম্প্যাক্টিভ নিউজের রেজাল্ট কী হবে, এটা কিন্তু যখন নিউজ হয় তখন বোঝা যায়, এর আগে থেকে বোঝা যায় না। আমরা বিভিন্ন সাইট ঘাটাঘাটনি করে বা মার্কেটের টেকনিক্যাল বিভিন্ন সাইট দেখে আমরা মোটামুটি একটা অনুমান করি মাত্র, কিন্তু এই অনুমান কিন্তু সবসময় ঠিক থাকে না। কেন? কারণ নিউজের উপর ডিপেন্ড করে। সুতরাং নিউজটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা নিউজের দিকে লক্ষ্য রাখবেন, নিউজের উপর ডিপেন্ড করে মার্কেট বড় ধরনের মুভমেন্ট যে কোনো সময় যে কোনো দিকেই হতে পারে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।